হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে অনেক দিন কোনো রকম ভিডিও আমি কিন্তু আপলোড করিনি, কারণ প্রাইমারি রিলেটেড কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট ছিল না বলে আমি কিন্তু ভিডিও আপলোড করিনি। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, সেটা তোমাদের মধ্যে শেয়ার করব। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আর অবশ্যই মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাদের সকলকেই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে। তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তোমরা গতকালকে দেখেছ ছত্তিশগড়ে যে ডিএলএড ভার্সেস বিএড নিয়ে একটা মামলা চলছিল, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। সেই মামলায় কিন্তু বিএডরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টে বিএড কিন্তু কোনোভাবেই এলিজিবল না, সেটা কিন্তু কালকে প্রমাণিত হয়ে গেছে ছত্তিশগড় হাইকোর্টে। আগামী দিন কী হবে, এই যে 2022 টেট পাস যারা আছো তারা অনেকেই টেনশন করছো, অর্থাৎ রেগুলার ডিএলএড টেট পাস যারা আছে তারা টেনশন করছো বিএডকে আবার ইনক্লুড হয়ে যাবে কিনা। না, ওই রকম কোনো টেনশন করার কিছু নেই। 2022 রেগুলার ডিএলএড টেট পাস যারা আছো শুধুমাত্র তারাই কিন্তু ইন্টারভিউ দিচ্ছ। এখন এর মধ্যে আর একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটা কি? সেটা হচ্ছে 2022 টেটের প্রশ্নভুল মামলা। ইতিমধ্যে 23খানা প্রশ্নভুল নিয়ে একটা মামলা করা হয়েছে। সেই মামলা কিন্তু অনেকটা শুনানি, দুটো শুনানি হয়েছে এবং নেক্সট লাস্ট শুনানিতে বলা হয়েছে যে এই প্রশ্নগুলো ভুল না ঠিক সেটা কিন্তু একটা কমিটি গঠন করে দেখতে বলা হয়েছে। তো সেটা অবশ্যই হাইকোর্টে গেলে হাইকোর্ট তো বলবেই যে ভুল না ঠিক প্রশ্ন, এটা দেখতে বলবেই। এটা নিয়ে ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। প্রশ্ন আদৌ ভুল আছে কিনা সেটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি, যেটা ভুল কিন্তু প্রমাণিত হয়নি। তোমাদের এখনই ঘাবড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই, প্রথমত। আর দ্বিতীয়ত, ভুল প্রমাণ হলেও পর্ষদ কিন্তু এটাতে ছেড়ে দেওয়ার জায়গাতে নেই। পর্ষদের কাছে কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড আছে এবং পর্ষদ কিন্তু একটা নোটিফিকেশান দিয়েই বলে দিয়েছিল যে এর পরবর্তীতে কিন্তু আর কোনোভাবেই প্রশ্ন ভুল বা প্রশ্ন নিয়ে কোনো রকম গ্রিভেন্স সেলে আবেদন করা যাবে না, কারণ তারা একটা গ্রিভেন্স পোর্টাল খুলেছিল প্রশ্ন ভুল নিয়ে। তো পরবর্তীতে তারা প্রশ্ন কিন্তু উত্তরের সমাধান করে দিয়েই রেজাল্ট পাবলিশ করেছে। এবং পর্ষদ তাছাড়াও একটা তোমার এক্সপার্ট কমিটি দিয়ে কিন্তু প্রশ্নটা তৈরি করেছিল, প্রশ্নের অ্যান্সার কিউ কিন্তু এক্সপার্ট কমিটি দিয়েই দিয়েছিল। দেন গ্রিভেন্স সেলের পরবর্তীতে কিন্তু আবারও প্রশ্ন ভুলগুলোকে কিন্তু কারেকশন করানো হয়েছিল, তোমরা দেখেছো। তো সেখান থেকে পর্ষদে কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড আছে। আর তাছাড়াও কিন্তু পর্ষদের প্রশ্নভুলের মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবে। যদি সিঙ্গেল বেঞ্চে পর্ষদ প্রশ্নভুল প্রমাণিত হয় তখন পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে অবশ্যই যাবে এবং ডিভিশন বেঞ্চে প্রমাণিত হলে অবশ্যই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। কারণ তোমরা সকলেই জানো যে প্রশ্নভুল মামলা একটা 2014 সালে প্রশ্নভুল মামলা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে। তো প্রশ্নভুল মামলা কোথায় যেতে পারে, কি হতে পারে, আমার থেকে তোমাদেরও কিন্তু কম জানা নেই। এই প্রশ্নভুলটা কিন্তু অনেকটা কি বলতে পারো যে হয়তো প্রশ্নভুল সিঙ্গেল বেঞ্চে প্রমাণিত হলো বা ডিভিশন বেঞ্চে প্রমাণিত হলো, এটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং সুপ্রিম কোর্ট গেলে কিন্তু সেখানে থেকে জাজমেন্ট আসা খুব কঠিন হয়ে যাবে। তো সেখান থেকে 2022-এর যে প্রশ্নভুল নিয়ে তোমরা টেনশন করছো, সেই টেনশন করার মনে হয় খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, তবুও একটা টেনশনের ব্যাপার, কি হবে না হবে। প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে 23টা প্রশ্ন ভুল বলছে, 23টার জায়গায় হয়তো 2 থেকে 1টা প্রশ্ন ভুল প্রমাণিত হতে পারে এবং তার জন্য হয়তো লড়াই চলতে পারে। তো 23টা প্রশ্ন ভুল কিন্তু কোনোভাবেই নাই পরীক্ষায় বা ওই কোশ্চেনে নেই, ঠিক আছে? মনে হচ্ছে সব ভুল, যে এই 23টা কোশ্চেন ভুল মানে তুমি বুঝতে পারছো যে ওই পরীক্ষাটার কী অবস্থা হতে পারে। তো যাই হোক, তোমাদেরকে একটা সত্যি কথা বলছি যে এই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। 2022 এটা যে প্রশ্নভুল মামলা, এই প্রশ্নভুল মামলা দীর্ঘায়িত হতে চলেছে এবং পর্যায়ক্রমিক কিন্তু এইভাবে ডেট পড়তে থাকবে এবং পর্যায়ক্রমিক কিন্তু এজলাস চেঞ্জ হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই তোমার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ যাবে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যাবে। সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত কিন্তু প্রাইমারি রিলেটেড কোনো কেসই কিন্তু সমাধান হচ্ছে না। তো সেইখান থেকে এখনই তোমাদের কোনো টেনশন করার কিছু নেই। আমি তোমাদের বারবারই বলি এই যে কোনো কিছু নিয়ে তোমরা প্যানিক করবে না, কারণ এখনও পর্যন্ত 2022 টেট পাসের কিন্তু যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের মধ্যে কিন্তু একটা আচরও পড়েনি বা একটা বিপদ সংকেত এখনও পর্যন্ত আসেনি। শুধুমাত্র একটাই ইন্টারভিউ নোটিফিকেশানটা আসেনি বলেই এত সমস্যা। ইন্টারভিউ নোটিফিকেশানটা আসলে হয়তো এত সমস্যা হতো না। কিন্তু দেখো 2022 টেট রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে কিন্তু বিএডরা বাদ চলে গিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। এনএসডিএলএডরা বাদ চলে গিয়েছে। হ্যাঁ, সময় কিন্তু তোমাদের কিন্তু কাজে লেগেছে। তোমার ইন সার্ভিস বাদ চলে গিয়েছে, তোমার সিটেড বাদ চলে গিয়েছে। তো সেখান থেকে কিন্তু প্রত্যেকটা কি বলবো, তারপরে তোমার আর ম্যাট 1594 স্টে পড়ে গিয়েছে। তো প্রত্যেকটা কিন্তু পজিটিভ জিনিস এসছে। আমরা হয়তো ভাবছি সবসময় নেগেটিভ কিছু, কিন্তু নেগেটিভ কিছু তো আসেনি, সব কিন্তু পজিটিভ দিক থেকে এসছে। নেগেটিভ একটা ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি। ভোটের পরবর্তীতে অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশানটাও কিন্তু চলে আসবে, কারণ তোমরা জানো 2017 নিয়োগ প্রক্রিয়া এখনও কমপ্লিট হয়নি, অর্থাৎ 2022 যে রিক্রুটমেন্ট চলছে সেটা কমপ্লিট হয়নি, ঠিক আছে?
তো সেটা কমপ্লিট হলে অবশ্যই কিন্তু নোটিফিকেশান আসবে। এখন তোমাদের প্রত্যেককে বলবো ইন্টারভিউ প্রিপারেশান নিতে থাকো। এই ভোটের টাইমটা তোমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান নিতে থাকো, কারণ একবার ইন্টারভিউ নোটিফিকেশান আসলে কিন্তু খুব বেশি টাইম কিন্তু দেবে না, এইটুকু কিন্তু মনে হচ্ছে। তো থ্যাংক ইউ, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবো। থ্যাংক ইউ।